একদা হজরত ঈসা আলাইসাল্লাম সিরিয়ার দেশের এক জঙ্গলের পার্শ্ববর্তী প্রান্তরের উপর দিয়ে কোথাও ভ্রমণ করছিলেন। তখন তিনি পথিমধ্যে একটি মৃত মানুষের মাথার খুলি দেখতে পেলেন। তিনি আল্লাহর কাছে মুনাজাত করলেন, হে মাবুদ, তুমি আমাকে এই মাথার খুলিটির তথ্য জানিয়ে দাও। হজরত ঈসা আলাইসাল্লামের মুনাজাতের উত্তরে আল্লাহ তাআলা বলেন, তুমি ওই খুলিটিকে জিজ্ঞাসা করলেই সব কিছু জানতে পারবে। তখন হজরত ঈসা আলাইসাল্লাম খুলিটিকে বললেন, হে খুলি, তুমি আল্লাহর হুকুমে আমার প্রশ্নের উত্তর দাও। সাথে সাথে খুলি থেকে আওয়াজ আসলো, লা ইলাহা ইল্লাল্লাহু ঈসা রুহুল্লাহ। অতঃপর খুলিটি বলল, হে আল্লাহর নবী, আপনি কি জানতে চান, জিজ্ঞাসা করুন। হজরত ঈসা আলাইসাল্লাম তার নিকটে জিজ্ঞাসা করলেন, বলো তো, তুমি পুরুষ নাকি মহিলা, পাপী নাকি পুণ্যবান, ধনী না দরিদ্র, লম্বা না খাটো, আর দাতা না বখিল ছিলে, আর তোমার নামটিই বা কী ছিল? খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, আমি দুনিয়াতে জীবিত থাকা অবস্থায় জৈনক বাদশাহ ছিলাম। আমার নাম ছিল জমজমা। আমি দানশীল এবং নেককার ছিলাম। আমার আকৃতি ছিল লম্বা। আমার অসংখ্য ধন সম্পদ ছিল। কোনো বিষয়ে আমার কোনো দুঃখ ছিল না। রক্তবর্ণ পোশাকে সজ্জিত 5,000 অতি সুন্দর যুবক আমার গোলাম ছিল। আমার 500 নফর সুদক্ষ গায়ক ছিল। হাজার হাজার সুন্দরী যুবতী নর্তকী গায়কীদের তালে তালে নৃত্য করত। হে আল্লাহর নবী, আমার জীবনের আমোদ প্রমোদ ও জাঁকজমকের কথা শুনলে আপনি বিস্মিত বোধ করবেন। আমি যখন মেঘলায় বের হতাম, আমার সাথে জরির পোশাক পরিহিত 1,000 অশ্বারোহী ও 4,000 সাদা পোশাক পরিহিত শিকারী গমন করত। আমার আগে পিছিয়ে 4,000 গোলাম থাকত। হে আল্লাহর নবী, আমার অধীনে শত শত রাজা বাদশাহ ছিল। আমি দিগ্বিজয়ের মাধ্যমে তাদেরকে আমার অধীনস্থ করেছিলাম। আমার সৈন্যবাহিনীর বিশালতা ও যুদ্ধের বর্ণনা শুনলে আপনি অবাক হবেন। আমি 400 বছর যাবৎ সার্বভৌমত্ব ক্ষমতার অধিকারী ছিলাম। আমি একজন প্রসিদ্ধ যোদ্ধা এবং অদম সাহসী বীর ছিলাম। রূপে গুণে সেকালে আমার তুল্যে কেউ ছিল না। আমি প্রতিদিন 1,000 স্বর্ণ মুদ্রা গরিব দুঃখীকে দান করতাম। হাজার হাজার ক্ষুধার্তকে আমি আহার করাতাম এবং হাজার হাজার বিবস্ত্রকে বস্ত্র দান করতাম। তবে এক নিরাকার সর্বশক্তিমান আল্লাহর নামে যে একজন আছেন তা আমার অজ্ঞাত ছিল। আমি ছিলাম অগ্নি উপাসক। হজরত ঈসা আলাইসাল্লাম পুনরায় খুলিটিকে জিজ্ঞাসা করলেন, তুমি কতদিন আগে মৃত্যুবরণ করেছ এবং কিভাবে তোমার মৃত্যু হয়েছে? আর মালাকুল মৌতের চেহারায় বা তুমি কী রূপ দেখেছিলে তা আমার নিকট পেশ করো। খুলি বলল, আমি কয়েকশো বছর আগে মৃত্যুবরণ করেছি। হজরত ইলিয়াস আলাইসাল্লাম সেই জামানায় নবী ছিলেন। তিনি আমাকে সত্য ধর্ম গ্রহণ করতে উপদেশ দিয়েছিলেন, কিন্তু আমি তার উপদেশ শুনিনি। একদা আমি রুদ্রকালে বসেছিলাম। গরমে আমার মাথা ধরা অনুভব করলাম। সুতরাং আমি উঠে গৃহের মধ্যে গেলাম, কিন্তু আমার শরীর ক্রমে খারাপ হতে লাগলো। আমি শুয়ে রইলাম, তবে মুঠেও শান্তি পাচ্ছিলাম না। পাত্রমিত্ররা যথারীতি আমার চিকিৎসার ব্যবস্থা করল, কিন্তু কোনো ঔষধ আমার কোনো উপকার হলো না। আমি একরূপ অজ্ঞান অবস্থায় বিছানায় পড়ে রইলাম। আমি বিহ্বল অবস্থার মধ্যে হঠাৎ একটি আওয়াজ শুনতে পেলাম। কে যেন বলল, জমজমার জান কবজ করে দুজকে নিয়ে যাও। মুহূর্তের মধ্যেই মালাকুল মৌত আমার সম্মুখে এসে হাজির হয়। তার মতো বিরাট ও ভয়াল আকৃতির কাউকে আমি ইতিপূর্বে দেখিনি। তার মস্তকে যেমন আসমান ঢেকেছে ও তার পা দুখানা জমিনে রয়েছে, এরূপই ভয়ঙ্কর মূর্তি। সে আমার সামনে এসে দাঁড়ালে আমি দেখলাম তার কয়েকটি মুখ রয়েছে। তা দেখে আমি একেবারে জড়সড় হয়ে গেলাম। আমি জীবনে কখনোই আমাকে এত বেশি অসহায় বোধ করতে দেখিনি। সে আমার দিকে এগিয়ে আসলো। ঈসা আলাইসাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন, তুমি কি তাকে জিজ্ঞাসা করেছিলে যে তার এতগুলো মুখ কেন? জমজমার খুলি উত্তর দিল, হে আল্লাহর নবী, সেই ভীষণ বিপদের মধ্যে আমি তাকে জিজ্ঞাসা করলাম। তাতে সে উত্তর দিল, আমার সামনের মুখ দিয়ে মুমিনের জান কবজ করার আদেশ দেই, আর ডান দিকের মুখ দিয়ে আসমানের অধিবাসীদের জান কবজ করার হুকুম দেব, এবং বাম দিক ও পেছনের মুখ দিয়ে আমি কাফির ও মুশরিকদের প্রাণ হরণ করার নির্দেশ দেই। ঈসা আলাইসাল্লাম জমজমাকে জিজ্ঞাসা করলেন, মৃত্যুকালে তোমার কি ক্লেশবুদ্ধ হয়েছিল? সে উত্তর দিল, মালাকুল মৌতের সাথে আরও কয়েকজন ফেরেশতা ছিল। তাদের কারো হাতে ছিল আগুনের গুরুজ, কারো হাতে আগুনের তলোয়ার, কারো হাতে আগুনের তীব্র শিখা। তারা আমার নিকট এসে আমার শরীরে আগুন ধরিয়ে দিল। ওই আগুনের তেজ এমন ছিল যে মনে হয় তার একটি মাত্র কণা দুনিয়ায় পতিত হলে সমগ্র দুনিয়া পুড়ে ছারখার হয়ে যাবে। এতটুকু পরেই ফেরেশতারা আমার শিরা উপশিরা ধরে আমার প্রাণ আকর্ষণ করতে লাগলো।
আমি তাদেরকে বহু আকুতি মিনতি করে বললাম, তোমরা আমার প্রাণের বিনিময়ে আমার রাজত্ব, ধনসম্পদ, সিংহাসন ও যাবতীয় মালামাল গ্রহণ করো। তাতে জনৈক ফেরেশতা আমার মুখে এমন এক জোরে ভীষণ চোর মারল যে চেহারা বিকৃতি ও বিবংশ হয়ে গেল। তারা কর্কশ কণ্ঠে বলে উঠল, হে মূর্খ হতভাগা, তুই কোথায় শুনেছিস যে মহান আল্লাহর ফেরেশতারা কাফিরদের জান বা পাপের বদলে কখনো ধন সম্পদ গ্রহণ করে থাকে? তখন আমি বললাম, তোমরা আমাকে ছেড়ে দাও, আমি আমার পরিবার পরিজন সহ আল্লাহর নামে উৎসর্গিত হয়ে যাব। উত্তরে তারা বলল, আল্লাহর ফেরেশতারা কখনো ঘোষণা প্রবণে প্রবলিত হয় না, তুমি তাদেরকে প্রলুব্ধ করতে পারবে না। জমজমা বলল, হে আল্লাহর নবী, কি বলবো? প্রাণ বের হতে আমার এত অধিক কষ্ট হচ্ছিল যে মনে হচ্ছিল আমার উপরে একসাথে 1000 তরবারির আঘাত প্রতীত হচ্ছিল। তারা আমার প্রাণ বের করে নিয়ে গেল। এদিকে আমার দেহটি কবরস্থানের দিকে নিয়ে যাওয়া হলো এবং তথা দাফন করা হলো। তা আমি তখনই জানতে পারলাম যখন আমার মৃতদেহ পুনরায় প্রাণ সঞ্চারিত হলো। আমি জেগে উঠলাম। আমি জাগ্রত হবার পর দেখলাম আমি চারিদিক মাটি দিয়ে বেষ্টিত অন্ধকার কবরের মধ্যে আবৃত হয়ে আছি। তখন ভয়ে ও কষ্টে আমি একেবারে এতটুকু হয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দুদিকের মাটি আমাকে ভীষণভাবে চেপে ধরল। তার কষ্টের কথা বলার কোনো ভাষা আমার জানা নেই, কিন্তু দুনিয়ার কেউ আমার সেই কষ্টের কথা জানতে পারল না। এই কষ্টের দ্বারা সব কিছু শেষ হলো না। এ সময় আমার পার্থিব জীবনের 2 কাঁধের অবস্থানকারী 2 ফেরেশতা কিরামুন কাতিমিন উপস্থিত হয়ে বলল, দুনিয়ায় তুমি ভালো মন্দ যেসব কাজ করেছিলে এখন তার ফল ভোগ করতে থাকো। তারপরই মুনকার নাকির নামক এমন এক ভয়ঙ্কর মূর্তি 2জন ফেরেশতা এসে উপস্থিত হলো, যে ঐরূপ মূর্তি যারা কোনোদিন দেখেনি তাদের পক্ষে কল্পনাও করা সম্ভব নয়। ফেরেশতাদেরকে দেখে আমার অন্তরাত্মা শুকিয়ে গেল। তারা আমাকে উঠিয়ে বসিয়ে ভীষণ গর্জন দিয়ে জিজ্ঞাসা করল, কে তোমার প্রতিপালক? কি বলতে হবে আমার তা জানা ছিল না। তদুপরি তাদের ভয়ে আমি অস্থির হয়ে আমি একেবারে অজানাবশত দ্বিতীয়ত তাদেরকে খুশি করার জন্য, তোমরাই আমার প্রতিপালক, তোমরাই আমার প্রভু, এ কথা বলা মাত্রই তারা আমাকে আগুনের গদা দ্বারা এমনভাবে আঘাত করলো যে আমি সে আঘাতে মাটির সাথে মিশে গেলাম। আশ্চর্যের ব্যাপার যে আমার প্রাণ বের হলো না। তারা আবার আমার দেহটিকে ঠিকঠাক করে পুনরায় জিজ্ঞাসা করলো, বলো তোমার ধর্ম কি? আমি এর কোনো উত্তর দিতে পারলাম না। তারা আমাকে প্রচণ্ড ধমক দিয়ে আবার প্রশ্ন করলো, বলো তোমার নবী কে ছিলেন? আমি প্রবল আতঙ্কের সাথে বলে উঠলাম, আমার নবী তোমরা 2জন। শুধুমাত্র তারা আমাকে গদা দ্বারা এমন আঘাত করলো যে আমার হাত মাংস চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির সাথে মিশে গেল। আমার তখনকার মর্মন্ত অবস্থা দুনিয়ার কারো কানে পৌঁছালো না। যদি সেই চিৎকার তাদের কানে পৌঁছাতো তাহলে সংসার ছেড়ে অরণ্যে চলে যেত। হে আল্লাহর নবী, আমি দীর্ঘ 400 বছর বাদশাহী করার কালে যে আরাম আয়েশ করেছিলাম, মাত্র একদিনের কবরে আযাবে তা আমার নিকট তিক্ত হয়ে গেল। যাই হোক, ফেরেশতারা আমার উপর অসহ্যকর আযাব ফলিয়ে অবশেষে বিদায় হলো এবং তারা বলে গেল, তোমার উপর আল্লাহর আযাব স্থায়ীভাবে চলতে থাকুক। স্থায়ীভাবে আযাব চলার উপকরণ ও বিষয়বস্তু কোনোই আযাব নেই। কিছুক্ষণ পরে পুনরায় ওই ফেরেশতারা আমার কবরে প্রবেশ করে আমাকে ধরে আসমানের অধিমুখে নিয়ে গেল। অন্ধকার কবর থেকে বের হয়ে আকাশের মুখ আলো বাতাসে এসে কিছুটা স্বস্তি নিঃশ্বাস ফেললাম। মনে আশা জাগলো যে এবার হয়তো মুক্তি লাভ করব, কিন্তু আশা অমূলক। এমন সময় অদৃশ্য থেকে এক আওয়াজ এলো, পাপিষ্ঠকে দুজকে নিয়ে যাও। তারা আমাকে কিছু দূর নিয়ে যাবার পর একজন বিষন্তর আকৃতি, যা পূর্বক ফেরেশতা থেকে আরও ভীতিকর, সে মালিক ফেরেশতা দুজকের ভারপ্রাপ্ত, সে কাছে এসে বলল, তাকে আগুনের শিকল দ্বারা বেঁধে লও। আদেশ মাত্র কতিপয় ফেরেশতারা এসে আমাকে নতুন এক স্থানে নিয়ে গেল। সেখানে নিয়ে আমাকে আগুনের বিছানার উপর শুয়ে দিল। শুয়ে চামড়া টেনে খুলে ফেলতে লাগলো। তারপর তারা আমার চর্মবিহীন শরীরে ভেদে সর্পবিচ্ছু পরিপূর্ণ একটি গভীর গর্তে ফেলে দিল। একদা সুলাইমান আলাইহিসসালাম তার রাজদরবারে মন্ত্রী পরিষদ এবং দেশের সমস্ত জ্ঞানীগুণী মানুষকে নিয়ে একটি জরুরি মিটিং আয়োজন করলেন। পাশে ছিল তার দেহরক্ষী একটি জিন, আর ছিল তার মন্ত্রী পরিষদ। হঠাৎ করে সুলাইমান আলাইহিসসালাম ঘোষণা করলেন যে তিনি বিবাহ করতে চান। পাত্রী দেখতে বললেন। তখন আশেপাশে থাকা মন্ত্রী, জ্ঞানী গুণী মানুষ তারা সকলেই তাকে বললেন, হুজুর, আপনি সারা দুনিয়ার বাদশাহ এবং পয়গম্বর, আপনি আমাদের দেশের রাষ্ট্রপ্রধান, আপনি যেমন তেমন মেয়েকে বিবাহ করবেন না। আপনার জন্য কেমন পাত্রী দেখব? যদি বলে দিতেন তাহলে পাত্রী খুঁজতে আমাদের অসুবিধা হতো না। অতঃপর সুলাইমান আলাইহিসসালাম বললেন, আমি যে মেয়েকে বিবাহ করব তার 4টি গুণ থাকতে হবে। প্রথমত, মেয়েটি হতে হবে পর্দাসীন এবং দিনদার। দ্বিতীয়ত, মেয়েটি হতে হবে আমানতদার।
তৃতীয়ত মেয়েটি হতে হবে ভালো বংশের এবং চতুর্থ মেয়েটি হতে হবে সুন্দরী। অতঃপর পরের দিন থেকে সুলাইমান আলাইসাল্লামের রাজকর্মচারীরা গ্রাম পেরিয়ে এবং সারা বিশ্বে সে এই কথা ঘোষণা করতে লাগলো, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং এই 4টি গুণ যে মেয়ের ভিতরে থাকবে সেই মেয়েকে বিবাহ করবে। পরের দিন একজন গরিব জেলে মাছ বিক্রি করে বাড়ি ফেরার পথে দেখল সুলাইমান বাদশাহর সৈন্যরা রাস্তা দিয়ে যাচ্ছে এবং সেখানে কয়েকজন লোক ভিড় করে দাঁড়িয়ে আছে। এটা দেখে জেলেও সেখানে দাঁড়িয়ে পড়ল। হঠাৎ করে সুলাইমান বাদশাহের সৈন্যরা এভাবে আসছে কেন? তখন একদল লোকেরা বলল, সুলাইমান বাদশাহ বিবাহ করতে চায় এবং যে মেয়েকে বিবাহ করবে তার মধ্যে 4টি গুণ থাকতে হবে। মেয়েটি পর্দাসীন এবং দিনদার হতে হবে, মেয়েটি আমানতদার হতে হবে, মেয়েটি সুন্দরী হতে হবে। এই কথা শুনে জেলে বাড়ির পথে রওনা দিল। কিছু দূর গিয়ে জেলে মনে মনে দোয়া করে বললেন, হে আল্লাহ রব্বুল আলামিন, আমার বাড়ি আমার একটা মেয়ে রয়েছে, সে বিবাহের উপযুক্ত, মেয়েটি আমানতদার, দিনদার, সুন্দরী। জীবনে কখনো কোনো পুরুষকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখেনি, পৃথিবীর কোনো পুরুষ তাকে দেখা তো দূরের কথা, তার ছায়া পর্যন্ত দেখেনি। সারা দিন রোজা রাখে, রাতের বেলা আল্লাহর ইবাদত করে। আমি যদি মেয়েটিকে সুলাইমান বাদশাহের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। আমি হতাম সুলাইমান বাদশাহের শ্বশুর এবং সুলাইমান বাদশাহ হতো আমার জামাই। কাল কিয়ামতের দিন সুলাইমান বাদশাহের হাত ধরে জান্নাতে যেতে পারতাম। হে আল্লাহ, তুমি দয়ার সাগর, তুমি রাহমাতুল্লিল আলামিন, এই দোয়া তুমি কবুল করে নিও। এই দোয়া করার পর অশ্রুভরা চোখ নিয়ে বাড়িতে গিয়ে তার স্ত্রীকে ডেকে বলল, স্ত্রী, তুমি কি কোনো কথা শুনেছ? তখন স্ত্রী বলল, কি এমন কথা? আমি তো কিছুই শুনিনি। আর আপনার চোখে এমন জল কেন? আপনার কি হয়েছে? তখন জেলে বলল, আমাদের দেশে বাদশাহ রাষ্ট্রপ্রধান পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম বিবাহ করতে চান। তিনি যে মেয়েকে বিবাহ করবে তার ভিতরে 4টি গুণ থাকতে হবে। যে 4টি গুণের কথা বলেছে তার মধ্যে আমাদের মেয়ের 3টি গুণ আছে। মেয়েটি হতে হবে পর্দাসীন, দিনদার, মেয়েটি হতে হবে আমানতদার, মেয়েটিকে সুন্দরী হতে হবে এবং ভালো বংশের হতে হবে। আমাদের মেয়েটিকে যদি পয়গম্বরের সাথে বিবাহ দিতে পারতাম তাহলে জীবন ধন্য হয়ে যেত। তখন স্ত্রী বলল, আপনি এসব কি বলছেন? এমন কথা আর বলবেন না। আমরাও হলাম জেলের বংশ, ঘর নাই, বাড়ি নাই, দিনবেলা খাবার নাই। পয়গম্বর সুলাইমান আলাইহিসসালাম হলেন বাদশাহ। সুলাইমান বাদশাহ রাজপ্রাসাদে কোনো কিছু অভাব নাই, তিনি হলেন অনেক ধনী, আমরা হলাম গরিব মানুষ। এটা কিভাবে সম্ভব? এমন কথা আর বলবেন না। সুলাইমান বাদশাহর সৈন্যরা জানতে পারলে বিপদ হতে পারে। আমাদের পক্ষে এমন স্বপ্ন না দেখাই ভালো। এভাবে জেলে মনের ব্যথা মনে নিয়ে মাছ ধরার উদ্দেশ্যে রওনা হলো। এদিকে মেয়েটি ঘর থেকে বের হয়ে বলল, আব্বাজান, কোথায় যাচ্ছেন? কোনোদিন তো এমন করে চলে যান না। এই প্রশ্নের উত্তর দিল না। কিছুক্ষণ পর মা মেয়ে যখন একসাথে বসেছিল তখন মা বলল, শুনেছি সুলাইমান বাদশাহ বিবাহ করবে। সে যে মেয়েকে বিবাহ করবে তার 4টি গুণ থাকতে হবে, আর সবগুলো গুণ তোমার মধ্যে আছে। শুধু গরিব ও জেলে হওয়ার কারণে বিবাহ দিতে পারলাম না। তখন মেয়েটি বলল, আম্মা জান, আমার যদি চরিত্রবান, আমানতদার, দিনদার ও আল্লাহওয়ালা সুলাইমান পয়গম্বরের সাথে বিবাহ হতো তাহলে আমার নারী জীবন সার্থক হয়ে যেত। অতঃপর মা তাকে জোরে ছড় মারল এবং বলল, খবরদার, এমন কথা মুখে বলবি না। বাদশাহ সুলাইমান যদি জানতে পারে তাহলে আর আস্ত রাখবে না। এমন স্বপ্ন আমাদের পক্ষ কখনোই দেখা সম্ভব নয়। তিনি কোথায় আর আমরা কোথায়? তিনি হলেন বাদশাহ আর আমরা হলাম জেলে। মেয়ে তখন কাঁদতে কাঁদতে ঘরের ভিতরে নামাজে বসে দোয়া করতে লাগলো, হে আল্লাহ, তুমি দয়াবান, যে সুলাইমানকে তুমি বাদশাহ বানিয়েছ, সে আমাকে তুমি জেলের ঘরে জন্ম দিয়েছ। যেই সুলাইমান বাদশাহকে তুমি ধনী বানিয়েছ, সে আমাকে তুমি গরিব বানিয়েছ। আল্লাহ, তুমি সবই পারো। হে আল্লাহ রব্বুল আলামিন, সুলাইমান পয়গম্বরের স্ত্রী হিসেবে আমাকে কবুল করে নিও। ওগো আল্লাহ, সুলাইমান পয়গম্বরের সাথে আমার বিবাহ না হওয়া পর্যন্ত মৃত্যু দিও না। ওগো আল্লাহ, আমি ছোট থেকে এই পর্যন্ত শুধু তোমার ইবাদত করেছি, তোমার কাছেই চেয়েছি। সুলাইমান বাদশাহের সাথে আমার বিবাহ হলে আমার নারী জীবন সার্থক হয়ে যাবে। কাল কিয়ামতের দিন সুলাইমান নবীর স্ত্রী হিসেবে পরিচয় পাবো। আমার এই দোয়াকে তুমি ফিরিয়ে দিও না আল্লাহ। দোয়া করার পর চিঠি লিখে বিবাহের প্রস্তাব পাঠিয়ে দিল। এদিকে একটি শয়তান জিন বহুদিন ধরে অপেক্ষায় আছে কিভাবে সুলাইমান আলাইহিসসালামের হাতের মুজেদার আংটিটি নিয়ে নিবে। কারণ সমগ্র মানুষ, জিন, পশু পাখি, এমনকি বাতাসও তার গোলাম হয়ে থাকত। তাই এই মুজেদার আংটিটি যদি ওই জিন নিয়ে নিতে পারে তাহলে তার কথা সমগ্র বিশ্ব শুনবে, তার গোলাম হয়ে থাকবে। এই শয়তান জিন চাই সুলাইমান আলাইহিসসালামকে সরিয়ে দিয়ে সে ওই সিংহাসনে বসবে। জিন কবে যে রাষ্ট্রপ্রধান হবে সেই অপেক্ষায় আছে। অতঃপর 3-4 মাস পর আবারও সুলাইমান আলাইহিসসালাম একটি জরুরি মিটিংয়ের আয়োজন করলেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি ব্যাপার, আপনাদের সবাইকে এমন হতাশাজনক দেখাচ্ছে কেন?
আর বিবাহের জন্য যোগ্য পাত্রীকে খুঁজে পেয়েছেন? তখন মন্ত্রীদের মধ্যে একজন বলল, হুজুর, আপনার শর্ত অনুযায়ী তেমন বিবাহের জন্য তেমন যোগ্য প্রার্থী খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার এমন একজন পাত্রী বিবাহের জন্য আপনার কাছে পত্র লিখেছে, যা শুনলে আপনি অত্যন্ত রাগান্বিত হবেন। সুলাইমান আলাইহিসসালাম বললেন, কি এমন পত্র? পত্রটি পেশ করুন। তখন মন্ত্রী পরিষদের মধ্য থেকে একজন বলল, হুজুর, গ্রামে একজন জেলে থাকে, তার একটি মেয়ে আছে, সে আপনাকে বিবাহের জন্য পত্র লিখেছে। তার সাথে এটাও লিখেছে যে সে আপনার সম্পদের উপর কোনো লোভ নেই, শুধুমাত্র আপনাকে সে বিবাহ করতে চায়। মন্ত্রী পরিষদের অপর দিকে তাকা আরেকজন বলল, হুজুর, এটা কখনোই সম্ভব নয়, তার সাহস তো কম নয়। জেলের মেয়ে হয়ে সে সুলাইমান আলাইহিসসালামকে বিবাহ করতে চায়। সুলাইমান আলাইহিসসালাম কিছু না ভেবেই পত্রটি ছিঁড়ে ফেললেন। অতঃপর আল্লাহ রব্বুল আলামিনের কাছে একদল ফেরেশতা বলল, হে আল্লাহ, আপনার পয়গম্বর সুলাইমান ধন সম্পদের কারণে অহংকার করেছে, কেননা জেলের মেয়ের বিবাহর পত্র সে কিছু না ভেবেই ছিঁড়ে ফেলল। অতঃপর আল্লাহ রব্বুল আলামিন বলল, সুলাইমান আলাইহিসসালামের উপর পরীক্ষা শুরু করা হবে। এদিকে জেলের মেয়েটি পত্র ছিঁড়ে ফেরার এই খবর পেয়ে অত্যন্ত শোকাগত হয়ে পড়ল। দুঃখ ভরা ব্যথা নিয়ে নামাজে পড়ে দোয়া করতে লাগলেন, ওগো আল্লাহ, তুমি মহান, তুমি সবই পারো। আমি জেলের মেয়ে, একজন গরিব বলে সুলাইমান বাদশাহ আমার এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। ওগো আল্লাহ, আমি শুধুমাত্র তোমার ইবাদত করি আর তোমার কাছে প্রার্থনা করি। হে আল্লাহ রব্বুল আলামিন, আমাকে ধনী বানিয়ে সুলাইমান বাদশাহের সাথে বিবাহের আবদ্ধ করে দাও, আর নয়তো সুলাইমান বাদশাহকে আমার মতো গরিব বানিয়ে আমার সাথে বিবাহের বন্ধনে আবদ্ধ করে দাও। এদিকে সুলাইমান আলাইহিসসালাম ও তার মন্ত্রী পরিষদ রাজ দরবারে বসেছিল। তখন সুলাইমান আলাইহিসসালাম তার হাতের মুজেদার আংটিটি খুলে রেখে দেহরক্ষীকে বলল, আমি না আসা পর্যন্ত তুমি কোথাও যাবে না এবং অন্যদিকে তাকাবে না। এই কথা বলার পর সুলাইমান আলাইহিসসালাম বাথরুমের দিকে গেল। অতঃপর এই সুযোগে সেই শয়তান জিন সুলাইমান আলাইহিসসালামের রূপ ধারণ করে দেহরক্ষীর কাছে এসে বলল, আংটিটি তাড়াতাড়ি আমাকে দিয়ে দাও। চারদিকে শোনা যাচ্ছে আমার মতোই একজন ছদ্মবেশে নকল সুলাইমান দেশের ভিতরে ঘোরাঘুরি করছে। সে চায় দেশের রাষ্ট্রপ্রধান হয়ে রাজ সিংহাসনে বসবে। তোমরা তাকে যেখানেই দেখবে শাস্তি দেবে। অন্যদিকে অনেকক্ষণ পর সুলাইমান আলাইহিসসালাম যখন পাক পবিত্র হয়ে সেই দেহরক্ষীর কাছে যখন আংটিটি চাইল, তখন দেহরক্ষী বলল, কিসের আংটি? কার আংটি? আর তুমিই বা কে? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না, তুমি কি বলতে চাচ্ছ? আমি তোমাদের সুলাইমান বাদশাহ। তখন দেহরক্ষী বলল, ও, বুঝতে পেরেছি, আপনি তাহলে সেই ছদ্মবেশ আমাদের সুলাইমান বাদশাহ হতে চান? তখন সুলাইমান আলাইহিসসালাম বলল, কে ছদ্মবেশে সুলাইমান বাদশাহ হতে চায়? দেহরক্ষী বলল, তুমি সামনে গিয়ে দেখো, রাজ দরবারের ভিতরে গেলেই দেখতে পারবে। তখন সুলাইমান আলাইহিসসালাম যখন রাজ দরবারের ভিতরে যাচ্ছিল, ঠিক তখন শয়তান জিন এটা বুঝতে পেরে রাজ দরবারের সমস্ত কর্মচারীকে ডেকে বলল, তোমরা শুনো, আমি শুনেছি আমাদের দেশের ছদ্মবেশে একজন সুলাইমান বাদশাহ সেজে সিংহাসনে বসতে চাই, তাই তোমরা তাকে যেখানেই দেখবে উপযুক্ত শাস্তি দেবে এবং দেশ থেকে বিতাড়িত করবে। এই বক্তব্য শেষ হতে না হতেই আসল সুলাইমান আলাইহিসসালাম যেমনই রাজ দরবারের ভিতরে ঢুকলো, তখনই রাজ দরবারের সকল কর্মচারীরা তাকে উপযুক্ত শাস্তি দিল এবং মেরে রক্তাক্ত করে নদীর কিনারায় ফেলে আসলো। আসলে তারা জানতো না যে সিংহাসনে বসেছিল